আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে মাত্র 150 গ্রাম চিকেন দিয়ে খুবই মজাদার এবং সুস্বাদু চিকেন ললিপপ তৈরি করা যায় সেই রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। চিকেন ললিপপ তৈরির জন্য আমি এখানে একটি বড় সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিয়েছি 150 গ্রাম সেদ্ধ করা শ্রেডেড চিকেন, যা কিনা কাপের মেজারমেন্টে 1 কাপ পরিমাণ। আমি চিকেনগুলোকে একটু লবণ এবং দারুচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং এমনভাবে সেদ্ধ করেছি যেন চিকেন সেদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও চিকেনের সাথে শুকিয়ে যায়। আর দারুচিনি ব্যবহার করলে হয় কি, চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। এখন গ্রেট করে নেওয়া চিকেন এবং আলুর সাথে দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি, আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ কলি। এখন আমি এগুলোর সাথে মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো না থাকলে আপনারা পিৎজা হার্বসও ব্যবহার করতে পারেন অথবা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, দুটো কুচানো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ দেওয়া হয়ে গেলে এখন আমি সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে একটি স্পুন দিয়ে অর্থাৎ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান মোটামুটি মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরও একটি উপাদান দিয়ে দেবো, আর সেটা হচ্ছে মোজারেলা চিজ। আমি এখানে গ্রেট করে কিছুটা পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চাইলে মোজারেলা চিজের পরিবর্তে কটেজ চিজটাও ব্যবহার করতে পারেন। চিজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে হাতের পরিবর্তে চামচ দিয়েও এটাকে মিশিয়ে নিতে পারেন। সবগুলো উপাদান একসাথে মেখে নেওয়ার পর আমি এগুলোকে একটা পাশে সরিয়ে রাখছি। এখন আমি এখানে কিছু ব্রেড স্লাইস নিয়েছি। এখন সেই ব্রেড স্লাইস থেকে একটি স্লাইস নিয়ে আমি একটি গ্লাসের সাহায্যে গোল শেপ করে কেটে নিচ্ছি। আমি এখানে ব্রেডটা কাটতে গ্লাস ব্যবহার করেছি, আপনারা চাইলে কুকি কাটার ব্যবহার করতে পারেন। আর এই যে বাকি অংশটা আছে ব্রেড, এটা আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব তৈরি করব। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড স্লাইসকে রাউন্ড শেপে কেটে নিচ্ছি। ললিপপ তৈরির জন্য আমার ব্রেডগুলো রাউন্ড শেপে কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো দিয়ে ললিপপ তৈরি করে নেব। তো প্রথমে আমি এখান থেকে একটি ব্রেড স্লাইস নিয়ে নিয়েছি এবং সেই তৈরি করে রাখা ফিলিংটা এর মাঝে দিয়ে দিয়েছি। ফিলিংটাকে এমনভাবে দেব যেন এর চারপাশে ছড়িয়ে না যায়। তো যাদের এভাবে করে পুরটাকে সেট করতে সমস্যা হবে তারা হাতে একটু পুর নিয়ে গোল করে তারপর একটু হালকা চ্যাপটা করে ব্রেডের স্লাইসের উপরে বসিয়ে দিতে পারেন। তো পুরটা দেওয়া হয়ে গেলে এখন আমি আইসক্রিমের একটি স্টিক এই পুরের মাঝখানে বসিয়ে দিচ্ছি, একবার মাঝখান দিয়ে একটু চেপে দিচ্ছি। এই স্টিকগুলো আপনি যে কোনো শপে পেয়ে যাবেন। তো এখন আমি কেটে নেওয়া আর একটি রাউন্ড শেপের ব্রেড স্লাইস নিয়ে এর 4-5টা নর্মাল পানিতে এভাবে হালকা করে ভিজিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে ভিজিয়ে নিতে হবে, আর মাঝখানটা যেন ভিজে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আপনারা এসটি দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। তো এখন আমি সেই পুর ভরা ব্রেড স্লাইসটার উপরে এই হালকা করে ভিজিয়ে নেওয়া ব্রেড স্লাইসটা উপরে দিয়ে 4-5টা ঠিক এভাবে করে চেপে দিচ্ছি। আর পানিতে ভিজিয়ে নেওয়ার কারণ মূলত হচ্ছে এর 4-5টা যেন এভাবে মুখটা বন্ধ করা যায়, সেজন্য ভিজিয়ে নিয়েছিলাম। তো আমার একটা ললিপপ তৈরি হয়ে গেছে, আর এভাবে করে আমি সবগুলো ললিপপ বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমি কিভাবে করে ললিপপটা তৈরি করেছি। তো এভাবে করে আপনারা খুব সহজেই ললিপপগুলো তৈরি করে নিতে পারেন। তা আমার ললিপপগুলো তৈরি হয়ে গেছে। আমি এখানে যেটুকু পুর নিয়েছিলাম তা দিয়ে 12 পিস ললিপপ তৈরি হয়েছে। আমি এখানে 6 পিস নিয়েছি। এখন এগুলো আমি ইফতারির জন্য ভেজে নেব, আর বাকিগুলো আমি একটি ট্রেতে ফ্রিজে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। এটা সেট হয়ে গেলে আমি পরে একটি জিপলক ব্যাগে করে ফ্রিজে রেখে দিব সংরক্ষণের জন্য।
আমি চিকেন ললিপপগুলোকে ভেজে নেব, তবে তার আগে এগুলোকে ক্রাম কোট করে নিতে হবে। আর এর জন্য প্রথমে একটি স্যালারি তৈরি করে নিয়েছি। আর এর জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দার সাথে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতন পানি মিশিয়ে স্যালারিটা তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি একটি ললিপপ স্যালারিতে ভিজিয়ে নিয়ে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি। আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এইভাবে করে একটি ললিপপ ক্রাম কোট করা হয়ে গেছে। এখন আমি বাদবাকি ললিপপগুলো ঠিক একইভাবে ক্রাম কোট করে নিচ্ছি। সবগুলো চিকেন ললিপপ ক্রাম কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো চলুন ভেজে নেওয়া যাক। ললিপপগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি গরম করা তেলে ললিপপগুলো দিয়ে দিচ্ছি এবং 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। লো হিটে কখনো এগুলো ভাজতে যাবেন না, তাহলে এগুলো ভেঙে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ললিপপগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি, এর থেকে বেশি হিটে ভাজতে যাবেন না। তো প্রথমে একটা পাশ 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি এবং উল্টে দিয়ে অপর পাশটা আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে আসার পর আমি এগুলোকে এখন নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং সুস্বাদু চিকেন ললিপপ। দেখলেন তো, মাত্র 1 কাপ চিকেন দিয়ে কত কম সময়ে খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু এই রেসিপিটি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।